আমরা আজকে ক্লাস 7-এর 13 নম্বর স্কুল করব। 13 নম্বর স্কুলের 3-এর দাগ থেকে হবে। 13 নম্বর স্কুলে 3-এর দাগ থেকে হবে। আগে 1, 2 হয়ে গেছে। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। তোমরা প্লেলিস্টে ভিডিওগুলো পেয়ে যাবে। আর আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরপর যখন আমি ভিডিওগুলো দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের শুরু করছি 13 নম্বর স্কুলের 3-এর দাগের প্রথম কোশ্চেন। দেখো 1.4641 বর্গমিটার এবং 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি ও কত বেশি নির্ণয় করো। দেখো এখানে যেহেতু বাহুর দৈর্ঘ্যের কথা বলেছে, তো ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে হলে তো বর্গমূল করতে হবে। দেখো প্রথমে 1.4641 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান কী হবে, √ এটা। তো এটাকে বর্গমূল করলে কি হচ্ছে, এটাকে বর্গমূল করলে দেখো 1.4641কে বর্গমূল করেছে, এখানে বর্গমূল করলে কি হচ্ছে 1.21 হচ্ছে, এটা 1.21 মিটার, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য 1.21 মিটার। এর পরেরটাকে বর্গমূল করলে কি হচ্ছে 1.03। তো এই বর্গমূলটাও দেখে নাও তোমরা, এখানে বর্গমূলটা দেখে নাও। তাহলে প্রথম বাহুর দৈর্ঘ্যটা বেশি হবে। প্রথম বাহুর দৈর্ঘ্য কত বেশি হবে, 1.21 থেকে 1.03 বাদ দিলে কত হবে, 0.18 মিটার বেশি হবে। এরপরে দেখো 3-এর দাগে 2 আছে। একটি ট্রেন 210 মিটার লম্বা ও 122 মিটার লম্বা দুটি সেতুকে যথাক্রমে 25 সেকেন্ড এবং 17 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। ধরি ট্রেনের দৈর্ঘ্য x মিটার। তো প্রথম ক্ষেত্রে ট্রেনের গতিবেগ কী হবে, প্রথম ক্ষেত্রে ট্রেনের গতিবেগ হচ্ছে 210 প্লাস এক্স, যেহেতু 210 মিটার সেতু আর ট্রেনের দৈর্ঘ্য, তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে সেতু অতিক্রম করতে হলে। তো সেখান থেকে গতিবেগ কত পাচ্ছি, সেটা কত সেকেন্ডে অতিক্রম করেছে, 25 সেকেন্ডে। তো সেখান থেকে গতিবেগ কত পাচ্ছি, তো এইটা বাই 25 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় ক্ষেত্রে সেতুর ক্ষেত্রে কি হচ্ছে, 122 মিটার সেতু আর প্লাস ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটার, তো সেটা 17 সেকেন্ডে পেরিয়েছে। তো সেখান থেকে গতিবেগ পাচ্ছি কি এত মিটার পার সেকেন্ড। তাহলে এই ট্রেনের গতিবেগ তো সবসময় সমান ছিল, তাই এই গতিবেগের সঙ্গে এই গতিবেগটা সমান। তো এখানে দেখো এটা দুটোকে সমান করে আমি এটাকে সমাধান করতে হবে। এখান থেকে সমাধান করে কত বেরিয়েছে, এক্স সমান কত বেরিয়েছে 190। তো এখান থেকে ট্রেনের দৈর্ঘ্য কত পেলাম, 190 মিটার। আর গতিবেগ কী হবে, গতিবেগ যে কোনো একটাতে বসিয়ে দাও। এখানে 210 প্লাস 190, ঠিক আছে, 210 প্লাস 190 বাই 25, তো সেখান থেকে 16 মিটার পার সেকেন্ড। এরপর তিনের দাগে দেখো, একটি আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টালি লাগবে, প্রতিটি টালির দাম 24 টাকা হলে মোট কত খরচ হবে। দেখো ঘরটির দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 18 মিটার, তাহলে মেঝের ক্ষেত্রফল কী হবে, 30 গুণিতক 18 মানে 540 বর্গমিটার। তো টালির দৈর্ঘ্য কত দেওয়া আছে, 3 ডেসিমিটার দেওয়া আছে। 3 ডেসিমিটার মানে 3/10 মিটার, তাহলে ক্ষেত্রফল কী হবে, 3/10 গুণিতক 3/10 মানে 9/100 বর্গমিটার। তো টালি লাগবে কত, 540 ভাজিতক 9/100, 540 ভাজিতক 9/100 করলে 540, 100টা উপরে উঠে যাবে যেহেতু ভাগ, 9টা নিচে নেমে যাবে। সেখান থেকে দেখো এখান থেকে কত কত পাচ্ছি, টালি লাগবে 6000টি, ঠিক আছে। এবার প্রত্যেক টালির দাম যদি 24 টাকা করে হয় তাহলে মোট কত খরচ পড়বে, 6000 গুণিতক 24 মানে 1,44,000 টাকা। এরপর দেখো 4-এর দাগে আছে, কোনো একটি বিদ্যালয়ে পরীক্ষার্থীদের সংখ্যা ছিল 132 জন। উত্তীর্ণ ও অনুত্তীর্ণ ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 4 জন ছাত্রছাত্রী বেশি পাস করত তবে উত্তীর্ণ অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের সংখ্যার অনুপাত কী হতো। দেখো পরীক্ষার্থীর সংখ্যা কত, 132 জন। উত্তীর্ণ অনুত্তীর্ণ ছাত্রছাত্রীর সংখ্যা কত, 9:2। তাহলে উত্তীর্ণ কত হয়েছে 132,
ইন্টু 9 এর 11, ঠিক আছে। তাহলে উত্তীর্ণ কতজন হয়েছে, 132 ইন্টু 9 এর 11 মানে 108 জন। তাহলে অনুত্তীর্ণ কত, 132 থেকে 108 জন বাদ দিয়ে দিলে 24 জন হচ্ছে অনুত্তীর্ণ। এবার 4 জন যদি বেশি পাস করে তাহলে উত্তীর্ণ কত হবে, 108 যুক্ত 4 মানে 112। এবার 4 জন যদি বেশি পাস করে তাহলে ফেলটা অনুত্তীর্ণও 4 জন কমে যাবে। তাহলে অনুত্তীর্ণ আগে কতজন ছিল, 24 জন ছিল, তো সেখান থেকে 4 জন কমে যাবে, তাহলে অনুত্তীর্ণ হবে 20 জন। এইটা কিন্তু মনে রাখতে হবে, অনুত্তীর্ণও কমে যাবে, উত্তীর্ণ বাড়া মানে অনুত্তীর্ণও কমবে। তাহলে অনুপাত কী হবে, 112। এখন কত উত্তীর্ণ 112 হয়েছে আর অনুত্তীর্ণ 20 হয়েছে, তো 112:20 মানে 56:10 মানে 88:5। এরপরে দেখো উৎপাদক বিশ্লেষণ, এখানে উৎপাদক বিশ্লেষণগুলো দেখো। তো এখান থেকে দেখো এখানে 3x ছিল, 3x² ছিল, এখানে 4x² করে নিয়েছি। এখানে 4xz প্লাস z² আর বাকি যেগুলো আছে সেগুলো রাখলাম। এবং এখানে যে 3 থেকে 4 করেছিলাম সেখান থেকে 1 বাদ দিয়ে দিলাম, একটা x² বাদ দিয়ে দিলাম। তো এটা একটা সূত্র হয়ে গেল, 2x মাইনাস জেডের হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো y প্লাস এক্সের হোল স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, সেখান থেকে এটা পেলাম আমরা। দেখো এর পরের যে উৎপাদক বিশ্লেষণটা সেটা দেখো এইটাকে 2 কমন আছে, তো 2 দিয়ে গুণ করলাম, তারপরে একটা 2ac-টাকে এখানে নিয়ে এলাম আর 2bd-টাকে এখানে নিয়ে এলাম, তো এটা এ স্কোয়ার হয়ে গেল, এ মাইনাস বির হোল স্কোয়ার হলো, এটা এ মাইনাস বির হোল স্কোয়ার হলো। তো এখানে দেখো এবার এইটা পুরোটাকে যদি এ ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, তো এটা হয়ে গেল, এটা দুটো উৎপাদক পেলাম আমরা। এরপরে 5-এর দেখো 5-এ সমাধান দিয়েছে, সমাধানটা আমরা দেখব। দেখো সমাধান করার জন্য এখানে 16 আছে হরে, এখানে 8 আছে, তো এই দুটোকে এক জায়গায় নিয়ে এলে আমাদের ভগ্নাংশের যোগ করতে সুবিধা হবে। আর বাকি যে 7 আর 10-কে একদিকে নিয়ে যাব, সেখান থেকে দেখো সেখান থেকে এইটা পেয়েছি, এখান থেকে আমরা সমাধান করার জন্য দেখো, সমাধান করার জন্য দুটো এরকম ক্রস গুণ হবে, এইটার সঙ্গে 70 গুণ হবে, আবার এইটার সঙ্গে এটা গুণ হবে। গুণ করে আমরা এক্স যুক্ত পদগুলোকে আলাদা করব, এক্স যুক্ত পদকে আলাদা করার পর এক্স সমান কত পেলাম আমরা, এক্স সমান কত পেলাম 13×8=27। দেখো 5-এর আরেকটা সমাধান আছে, সেখানে দেখো এক্স যুক্ত পদগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে, এক্স কমন নেওয়ার পর ভগ্নাংশের যোগ করলাম এখানে, এখানে 16 বিযুক্ত এটা, তো এখান থেকে দেখো এখান থেকে এই ভগ্নাংশগুলো এটা পেলাম এবং এক্সের সঙ্গে এটা পেলাম। তো এক্স সমান কী হবে, এক্স সমান এখানে এটা 16 থেকে, তার আগে এখানে 16 থেকে বাদ দিতে হবে, 16 থেকে বাদ দিলে এটা 169/12 থাকবে, আর এটা যখন এদিকে আসবে তখন উল্টে যাবে, 12/13 হয়ে যাবে। তো 12 কেটে গেল, 13কে 169কে 13 দিয়ে ভাগ করে 13 হচ্ছে, তো এক্স সমান কত পেলাম 13। এরপরে দেখো 6-এর 1 কী বলেছে, 2p প্লাস 1/p সমান 5, সেখানে এটার কি মান বের করতে বলেছে, p² প্লাস 1/4p² মান বের করতে হবে। তো এখানে 2p 2 কমন নিলাম, তো p প্লাস 1/2p, আর 2টা এদিকে চলে গেলে p প্লাস 1/2p সমান 5/2। তো এইটা এখানে কাজে লাগাবো, এইটা দেখো a² প্লাস এটা b², তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তো এখানে p কেটে গেল এবং 2 কেটে গেল, থাকলো এখানে 1। তো এটা কত হবে, যেহেতু 5/2 পেয়েছিলাম, p প্লাস 1/2p সমান 5/2, তো 5/2 এর হোল স্কোয়ার মাইনাস 1, সেখান থেকে এটার মান কত পাবো, 5×1=4। এরপরে 6-এর 2 কী আছে দেখো, 6-এর 2 এইটার সমান -1 দেওয়া আছে,
এইটার মান বের করতে হবে। এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে দেখো, এখান থেকে এটা ভগ্নাংশের যোগ করতে হলে কি করতে হয়, এটা এক্স লসাগু হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস টু, তো এক্স স্কোয়ার প্লাস টু সমান মাইনাস এক্স পাচ্ছি। তো এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এখানে প্লাস টু আছে, তো এক্স স্কোয়ার আর প্লাস টুটাকে এক জায়গায় নিয়ে এলাম, এক্স স্কোয়ার প্লাস টু সমান মাইনাস এক্স, আর এখানে এক্স পড়ে আছে, তো এক্স মাইনাস এক্স আর এক্স কেটে গেলে কত হবে, শূন্য পড়ে থাকবে। শূন্য বাই এক্স স্কোয়ার সমান কী হবে, জিরো বাই সামথিং মানে জিরোই হবে, তো এটার পুরোটার মান কত হবে, জিরো হবে। 6-3 কী আছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab, তো এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ারের মান কত হবে। তো এখান থেকে দেখো, এখান থেকে লসাগু কী হবে, বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে। তো এখানে দেখো এ স্কোয়ার গুণ হলো এ টু দি পাওয়ার 4, এখানে বি স্কোয়ার গুণ হলো বি টু দি পাওয়ার 4। তো সেখান থেকে দেখো এটা যদি এ স্কোয়ারের স্কোয়ার আর এটা বি স্কোয়ারের স্কোয়ার হলে কী হবে, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। সেখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আমরা আগে থেকে করে রেখেছি 5ab, তো 5ab এখানে বসিয়ে দেবো, 5ab বসিয়ে দিলে কী হবে, 25 এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে। সেখান থেকে 2 এ স্কোয়ার বি স্কোয়ার বাদ দিলে কত হবে, 23 এ স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, তো এটা কেটে দিলে কত থাকছে, শুধু 23 থাকছে, তো এটা পুরোটার মান কত হচ্ছে 23। ঠিক আছে, এরপর সাথীর দাগে দেখো, সাথীর দাগে কি বলেছে, এই রাশিটার মান বের করতে বলেছে। এই রাশিটার মান বের করতে হলে দেখো, এটা টু দি পাওয়ার এ প্লাস বি আছে, শুধু যদি আমি ভেতরেরটা ভাবি, ভেতরেরটা ভাবলে দেখো এখানে যেহেতু এটা নিচে আছে, হরে আছে, আর এক্সের পাওয়ার আছে, তো এটা সমান কী হবে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হয়ে যাবে এটা, আর এখানে এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি এর সঙ্গে এ প্লাস বি গুণ হয়ে যাবে। এখানে একইভাবে দেখো বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, এখানে দেখো সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ। তো এটা দেখো, এটা একটা সূত্র পেয়ে গেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এখান থেকে দেখো এবার এক্সের শুধু পাওয়ার বলেছে, তো সেখান থেকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যুক্ত বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যুক্ত সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সবগুলো কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার 0 থাকলো, তো সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তো এক্স টু দি পাওয়ার 0 মানে 1। এরপরেরটা দেখো, এরপরেরটা যেটা সাথীর 2 যেটা আছে দেখো, এখানে যে ভগ্নাংশগুলো আছে মানে সংখ্যাগুলো আছে সেগুলোকে আলাদা করতে হবে, আলাদা করে এখানে গুণ করলাম, বাকি এক্সের পাওয়ার এবং ওয়াইয়ের পাওয়ারগুলো যেভাবে আছে সেরকম করলাম, মানে এক্সের পাওয়ার যেখানে যোগ হচ্ছে, গুণ আছে সেখানে যোগ করলাম, এবং যেখানে মাইনাস আছে সেটাও বিয়োগ হলো। তো দেখো এক্সের কত পাওয়ার হচ্ছে 3 মাইনাস 3 হচ্ছে, আর ওয়াই এর দেখো 4 মাইনাস 4 হচ্ছে, মানে এক্স টু দি পাওয়ার 0 ওয়াই টু দি পাওয়ার 0, মানে এই দুটো 1 হয়ে যাচ্ছে। তো এখানে দেখো, এখানে কাটাকাটি করে কত পড়ে আছে, -9 পড়ে আছে, তো তাহলে উত্তর কত হবে, -9। আশা করি তোমাদের এই সমাধানগুলো কাজে লাগছে। যদি কাজে লেগে থাকে তোমরা অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে সবাই এই সমাধানগুলো পেয়ে থাকে। আর আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের পরের ভিডিওগুলোর নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে সব ভিডিওগুলো পেয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।